২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে সারা দেশের আসন সম্বন্ধে আমাদের বিশেষ আয়োজন। আজকের পর্বে থাকছে মানিকগঞ্জ ১। মানিকগঞ্জ ১ আসনটি ঘিরে দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নম্বর ১৬৮। ৫৮৪ বর্গ কিলোমিটারে এই আসনে মোট জনসংখ্যা ১৫,৫৫,৮২৪ জন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৬১,৯৯৫ জন এবং এই আসনে নতুন ভোটারের সংখ্যা ২৪,৯৯৮ জন। মানিকগঞ্জে মোট জনসংখ্যা ১৫,৫৫,৮২৪ জন। আসনটিতে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে মনোনীত হয় এ আসনে। বিএনপি থেকে এ আসনে ধানের শীষ প্রতীকের জন্য মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। জামায়াতে ইসলামীর পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল ডক্টর ফোরাম ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাঃ আবু বক্কর সিদ্দিক। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি, বহিষ্কৃত নেতা তোজাম্মেল হক। তোজা এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ওমর ফারুক, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আশরাফুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, কর্মসংস্থানের অভাব। এছাড়া পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এ আসনে। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের সাথে শেয়ার করেছি মানিকগঞ্জ ১ আসনের নির্বাচনীয় হালচাল তুলে ধরার চেষ্টা করছি। আগামী পর্বে ফিরব মানিকগঞ্জ ১ আসন নিয়ে। দর্শক, মানিকগঞ্জ ২ আসনের যে কোনো সমস্যা বা দুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে অথবা আমাদের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে। আপনাদের পাঠানো কমেন্টগুলো ফেনী ভয়েস 24-এর যে কোনো নির্বাচন প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব।